তুমি দেখো না গো, কি পাপ করছিলাম আমি। একটা দিনের সুখ তাও কি আমার কপালে জোটে না? সবাই কয় অলক্ষী, ডাইনি, কিন্তু আমার টুনি, সে তো আমার কোনো পাপ বোঝে না। তারে আমি কি দিয়া বাঁচামু, কি দিয়া? রূপা মাথা নামিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। তারপর হঠাৎ তার চোখ স্থির হয়ে ওঠে। সে শাড়ির আঁচল দিয়ে চোখ মোছে, নিজের গাল শক্ত হাতে চেপে ধরে। তার চোখে এক কঠিন শপথের ঝলক। না, মরবো না, আমি মরবো না। আমার মাইয়াডারে আমি বাঁচাবো। এই ছোট লোকগুলার কথায় আমি ভাঙুন না। যেইভাবেই হোক, যেখান থেকে হোক, এক মুঠ ভাত আমি টুনির মুখে তুইলা দিব। আমারে বাঁচতেই হইব। রূপা উঠে দাঁড়ায়। পশ্চিমের আলো নিভে গেছে, চারদিকে ঘন অন্ধকার নেমে আসে। সেই অন্ধকার ভেদ করে সে তার জীর্ণ কুঁড়ে ঘরের দিকে হাঁটা শুরু করে। মা, ও মা, পেটটা যে জ্বলা যাইতেছে, মনে হয় পেটের ভিতরে আগুন লাগছে। আর কতক্ষণ মা? হইছে রে মা, হইছে। এই যে গরম ভাত, আজকা ফ্যানটা খুব ঘন হইছে, খাইলে দেখবি পেট ভইরা যাইব। এতটুকু ভাত তুমি কি খাইবা মা? হাড়িতে তো আর কিছু নাই। আরে বোকা মাইয়া, আমি তো ভর পেট খাইছি। ওই যে মহাজন কাকা আছে না, আইজ মাছ ভালো ধইরা দিছিলাম বইলা এক থাল খিচুড়ি খাওয়াইছে। আমার পেটে এখনো জায়গা নাই, ঢেকুর উঠতেছে, দেখছস না? রূপা পেটে হাত বুলিয়ে মিথ্যা তৃপ্তির অভিনয় করে। সত্যি কইতাছো নাকি আমারে খাওয়ানোর লাইগা মিছা কথা কও? ধুর পাগলি, মায়ের কি বাসার লগে মিছা কয়? তুই খা, তাড়াতাড়ি খা, শরীর গরম হইব। রূপা, তুই আমার ঘরে আলো কইরা আছিস। আজ থেকে এই ঘর, এই উঠোন সব তোর। এই শাঁখা রাখিস কেমনে? বিধবা হয়েছিস না? কি অলুখুনে বউ রে, আইতে না আইতে স্বামীর মাথাটা খাইলো। বের হ, এখনই বের হ আমার ভিটা থেইকা। এই নে তোর জিনিস, আর ফিরবি না। রাক্ষসী, তুই আমার সোনার সংসার সারখার কইরা দিছস। তোর মুখ দেখলেও পাপ হয়। রূপা ছুটছে, শাড়ি ছিঁড়ে গেছে, পা পিছলে যায়, তবু আবার উঠে দাঁড়ায়। আরে ওই ডাইনি রে, ধর! এই পাথর মার, গ্রাম থেকে খেদা ওরে। মাগো, মাগো, ও মা, বাস পড়ছে, আমি ডরাই, আমায় ধরো। ডরাইস না রে।